ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ওয়াইটিতে যে এখন সিচুয়েশানটা চলছে না, এই যে পরস্পরের প্রতি একটা সখ্যতা তৈরি হয়েছে, মানুষ মানুষকে উত্তর দিচ্ছে খুব ডিসেন্ট ওয়েতে, আমার খুব ভালো লাগছে। আমি মানছি এখানে মতের বিরোধ হবেই, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কেউ একটা বিষয় নিয়ে ফরে কথা বলবে, কেউ একটা বিষয় নিয়ে এগেনস্টে কথা বলবে। তো সেখানে দাঁড়িয়ে পরস্পরের মুখোমুখি হয়ে আমাদের মতের অমিল হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এই মতের অমিল হওয়াটাকে পার্সোনালি না নিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে যতটুকু বলা যায়, ভিডিও টু ভিডিও যুক্তি দিয়ে সেটা যে মেনটেন হচ্ছে, আমার খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। কেন এই কথাটা বলছি? কারণ একটু আগে আমি শুয়ের ভিডিও দেখেছি, আর গতকালকে আমি সীমাদির ভিডিও দেখেছি। আমি আরও অনেক বিষয়টাই দেখছি সবারই। সেখানে কি হচ্ছে, সবাই সবাইকে উত্তর দিচ্ছে, সবাই সবার সাথে কথা বলছে, কিন্তু খুব ভদ্র ওয়েতে। এই সখ্যতাটা না অনেকের ডাইজেস্ট হচ্ছে না, তার মধ্যে থেকে একজন হচ্ছে আমাদের ইপু দিদি। আমি ইপু দিদিকে দেখি আর অবাক হয়ে যাই। তার নিত্যদিন যে টপিকগুলো এখন থাকছে না, সেই টপিকের মধ্যে যেগুলো অপোনেন্টের লোকেরা দিনের পর দিন করে এসেছে, তার মধ্যে সেই ঝলকটা আমি দেখতে পাচ্ছি। সে নিজের অ্যাকচুয়াল কন্টেন্টের বিষয় না বলে সে যতটা পারছে একে কিভাবে পিঞ্চ করা যায়, ওকে কিভাবে পিঞ্চ করা যায়, ওকে কিভাবে উত্তক্ত করা যায়, পোক করা যায়, এগুলো করে যাচ্ছে। আর সব কথার পৃষ্ঠে তার কী আছে, আমাকে শেষ করার চেষ্টা করছে, আমার বিষয়ে আলোচনা করছে। আমি তো বুঝে পাচ্ছি না যে প্রত্যেককে আমি দেখছি যে সবাই যে যার কন্টেন্ট নিয়ে মোটামুটি ব্যস্ত। ওয়াইটিতে কন্টেন্টের প্রচণ্ড অভাব, কিন্তু তারপরেও মানুষ যতটুকু পারছে নিজের মতন করে গুছিয়ে নিজের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কন্টেন্ট দিচ্ছে। সেখানে আমি সেইভাবে কাউকে দেখছি না যে কিনা ইপুদিকে পার্সোনালি অ্যাটাক করছে বা কোনো রকম বাজে মন্তব্য তার প্রতি করছে। কিন্তু সে প্রতিনিয়ত যে ভিডিওগুলো করছে, তার দিনের মধ্যে 3টে করুক কি 2টো করুক, সেই ভিডিও টপিকের মধ্যে কোথায় মজুমদার, কোথায় কোথায় সে প্রত্যেকের বিষয় করে যাচ্ছে। এখন দীপ্তিদিকে 2.0 আমার হাসিও পাচ্ছিল, কথাগুলো যখন বলছিল আমার হাসিও পাচ্ছিল। দেখো, কে কার সাথে সম্পর্ক গড়বে, কে কার সাথে সম্পর্ক গড়বে না, সেখানে আমাদের কারোর কিছু বলার নেই, এটা ফ্যাক্ট। সেটা গামলাই হোক বা বাচ্চার বাবাই হোক, বাচ্চার মাই হোক বা বাচ্চার বাবাই হোক, গামলা বলবো না। তারা জীবনসঙ্গী হিসাবে নিজেদের পছন্দের তালিকায় তাদের রুচির পরিচয় তারা যেটাই ভাবি দিক না কেন, যে তাদের এইরকম ধরনের মানুষকে ফেয়ারে না, কোনো অসুবিধা নেই, তাকে পছন্দ। আমরা কিন্তু কোনোদিনও সেই ক্ষেত্রে কোনো অবজেকশন তুলিনি। আমরা একটা জিনিসই বুঝেছি যে এই রকম রুচিশীল মানুষদের সাথে যে তারা মিশছে, ভবিষ্যতে বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে। কারণ যারা কিনা হু হু করে ভিড় করেছিল তার চ্যানেলে, এটা শুধুমাত্র সেই বাচ্চাটার জন্য। আজকে যদি দেখে যে একটা এই রকম ধরনের নারী বা এই রকম ধরনের নড়া, নড়া মানে ফোকলার কথা বলছি আর কি, মানে সৎ বাবা হিসাবে বা সৎ মা হিসাবে এর জীবনে প্রবেশ করছে, তাহলে সেখানে ভিউয়ার্সরা হোক, ক্রিয়েটাররা হোক, তারা তো মুখ খুলবেই, তারা তো বিষয়টা বলবে, এটা তো ফ্যাক্ট। সেটা বাদ দিয়ে তারা বাবা মা এখন কার সাথে কী সম্পর্ক গড়বে না গড়বে, সেটাতে কারোর কোনো মাথা ব্যথা নেই। কাঠ খাবে আর না খাবে, এরকম একটা কথাই আছে। তো যেমন করবে কর্ম, ফলটাও সেই রকম সে পাবে। সেখানে আমাদের অবজেকশন করার তো আমার মনে হয় না কিছু আছে। কিন্তু আমাদের ইপু দিদির রাতের ঘুম নেই। ইপু দিদির একে নিয়ে খুব চিন্তা, ইপু দিদির তাকে নিয়ে খুব চিন্তা। ইপু দিদি এদিকে বলে যে অপোনেন্টের লোকেরা যেভাবে একে এই কথা বলেছে, তাকে এই কথা বলেছে, তারা আবার তাদের সাথে কি সখ্যতা করে, তার মানে এরা ঠিকই বলেছে। আবার উল্টো দিকে কোথাও কোথাও দেখি অপোনেন্টের লোকেদের সাথে সহমত পোষণ করে। তাহলে কীরকম হচ্ছে বিষয়টা? সবার সাথে সখ্যতা হয়ে যাচ্ছে। আমাদের ইপু দিদির যাদের সাথে সখ্যতা ছিল সব একবারে মাটিতে মিশে যাচ্ছে। রিজনটা কি, কারণটা কি? তুমি একটু চিল থাকো, একটু রিল্যাক্স থাকো। জল খেতে গিয়েও তোমার বুকে আটকে যাচ্ছে, কী অবস্থা ভাবো। কেউ যদি টানা 32 মিনিট 33 মিনিট খালি বকতেই থাকে বেসলেস কথাবার্তা, সেটা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। মানুষ ফেড আপ হয়ে যাচ্ছে, রোজই এক বিষয়,
এই মজুমদার, এই 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 হ্যাঁ না এইতে মজুমদারের নামে আজ অব্দি যত লোকে যা যা কথা বলেছে এতদিনে কিন্তু সে বিশ্বাস করেনি যে মজুমদার এরকম। মজুমদার এর আগেও কিন্তু হেসেছে, মজুমদার এর আগেও কিন্তু হেসে উত্তর দিয়েছে, তখন কিন্তু মনে হয়নি। কিন্তু এখন যখন বলছে ব্যাস, তার মানে সব সঠিক, সব সত্যি। এখানে কারুকে কিছু বলার নেই। ইপু দিদি নিজের একটা আলাদাই জগৎ তৈরি করেছে, সেই জগতেই সে নিজেই রাজা, নিজেই প্রজা, নিজেই সমস্ত কিছু। তো সেখানে তার ঘুমটা ভাঙানোর দায়িত্ব তো কারণ না, সে যেমন পথে চলছে সেইভাবেই চলুক। আননেসেসারি যা সব করে বেড়াচ্ছে। আর প্রত্যেকটা কথার পৃষ্ঠে আমি দেখছি ইপু দিদির একটাই লক্ষ্য, কীভাবে ম্যাডামকে মানে করা যায়। আমি দেখছিলাম প্রত্যেক কথাতে কে যে ম্যাডামকে অপমান করছে, তার যে কেন এরকম মনে হচ্ছে। আর ম্যাডামকে ম্যাডাম কি এতই বোকা? মানে উনি সব সময় লোক চড়িয়ে খান, উনি জানেন যে কার মাথায় কি চলছে। তা মানে উনি নিজের চোখ নেই, উনি দেখতে পান না যে ওনাকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে। মজুমদার অ্যাটাক করছে, দীপ্তি মানে ওই 2.0 অ্যাটাক করছে। যাক ঠিক আছে, কথাটা এখানে সেটা না। কথাটা হচ্ছে আমার ভালো লাগছে সবার মধ্যে একটা সবার সখ্যতা তৈরি হয়ে গেছে। বাবা কন্টেন্টের অভাব না হলে এরকম হাই ওঠে। ক্যামেরা পজ করে করে হাই দিচ্ছি, তারপরে কথা বলছি। ভাবতে পারছো কি অবস্থা ওয়াইটি? তাহলে ভাবো, এই দেখো বেকার কথা বলে এখন টাইম নষ্ট করবো। কালকে একটা ভিডিও দেখলাম, কার? আমাদের বাচ্চার মায়ের। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো চলো শুরু করি। তো যেটা বলছিলাম, এই যে বাচ্চার মা কালকে একটা কি টাইটেল দিয়েছে যে 80,000 টাকার অ্যাপেলের ওয়াচ কিনে নিল। ঠিক আছে, দেখো মিথ্যে কথা বলা ওর ধর্ম, ওর কর্ম। আজকে 80,000 টাকা দামের ও যখন ওই টাইটেলটা দিয়েছে, আমি তখনই বুঝেছি এটা সম্পূর্ণরূপে একটা ও ঢপ মানে গুলবাজি মেরেছে যাতে ভিউয়ার্সরা ওর দিকে আসে। এইভাবে কতদিন মানুষকে টানা যায়? কত ক্লিকবেট মানুষ খেলে, কতটা খেলতে পারে? তো যাই হোক, সেখানে আমরা দেখতেই পেলাম যে বাপের বাড়িতে রয়েছে। বাপের বাড়িতে থেকে সে বললো আমাকে বাপের বাড়িতে আসলে পরে মা কোনো কাজ টাজ করতে দেয় না। হ্যাঁ সে তো বটেই, এখন আর তোর এই সম্পর্ক নেই। গোটা বাংলা ভাষায় একটা কথা বলি, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, মেয়েরা যখন বিয়ে করে সংসারে চলে যায়, সেই সময় কিন্তু যখন বাপের বাড়িতে ঘুরতে আসে, মারা মনে করে কি ও তো নিজের সংসারের কাজকর্ম করে, বেচারি থাক কটা দিনের জন্য আমার কাছে এসেছে, আমার কাছে ভালোভাবে থাক, আরাম করুক, রেস্ট করুক। এটা প্রত্যেকটা বাড়ির এরকমই নিয়ম। কিন্তু লেকিন এই বাচ্চার মায়ের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। ও কিন্তু না বিধবা না অধবা, মানে যেটাই হোক না কেন, ও মাঝ বরাবর ঝুলন্ত একটা মানে অবস্থায় রয়েছে, যেখানে ওর স্বামী থেকেও নেই আর ওর সিঁদুরের কোনো মূল্য নেই। বোঝাতে পারছি? তাই ওর কাছে আবার বাপের বাড়ি, আবার শ্বশুর বাড়ি এরকম বলে তো কিছু থাকার কথা না। আমরা যখন আইবুড়ো থাকি তখন থাকি আমরা ওই বাড়ির মেয়ে, তাই তো? অন্য কোনো পরিচয় কিন্তু থাকে না যে এই বাড়ির মেয়ে ওই বাড়ির বৌমা, এটা কিন্তু থাকে না। কিন্তু যখনই আমরা অন্য বাড়ির বৌমা হয়ে যাই, সেই মেয়ে যখন আসে বাড়িতে, তখন কিন্তু মাদের আহ্লাদ অন্যরকম হয়, আইবুড়ো অবস্থার থেকে আলাদা রকম। কিন্তু যখন একটা মেয়ে নিজের সংসার ধর্ম ছেড়ে পুনরায় বাপের বাড়িতে ফিরে এসেছে, তার মানে তার শ্বশুর বাড়ি বলে আলাদা করে আর কিছু নেই, তার মানে সে এখন ওই বাড়ির প্রপার মেয়ে। তাহলে এইরকম কোন কথা আসছে যে বাপের বাড়িতে আসি তো তখন না মা আমাকে কিছু করতে দেয় না? বাপের বাড়ি থেকে তুই আবার কোথায় যাস? ফ্ল্যাটে? সেটা কি তোর শ্বশুর বাড়ি না, ওটা তোর বাড়ি। তুই এখানে থাকবি না, গ্যাঞ্জামের মতো অনেক ঘোটালা আছে, এই কারণে তুই গেছিস। না হলে তোমরা বন্ধুরা হিসাব করে দেখো, ওর যে সমস্যাটা হয় লাইভ করার সময়, কাউকে না কাউকে ওর দরকার লাগে জিনিস এগিয়ে দেওয়ার জন্য, গুছিয়ে দেওয়ার জন্য, দাম ভুলে গেলে সেটাকে বলে দেওয়ার জন্য। ও নিজেই বলেছে যে একা কিন্তু লাইভ করা যায় না, তাই তো? সেখানে আগে ফোকলা অ্যাভেলেবেল ছিল, আমরা বুঝেছি। তারপরে ওর মাকেও নিয়ে গেছে। মা সর্দি কাশি জ্বর, তার মধ্যেও কিন্তু মা জামা কাপড় কেচেছে আর ও বসিয়ে ঘুমিয়েছে, কী করেছে ভগবান জানে, ভগবান জানে। ওর মা ওখানে গেলে ওনার আবার একটু কাঁচার রোগ আছে। তো যেরকমই হোক না কেন, রান্না থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম ওই আমরা অমাবস্যা দেবীকে করতে দেখেছি, ঠিক আছে? তা সেখানে দাঁড়িয়ে শুধু শুধু এই ফ্ল্যাটের ভাড়াটা না গুনে ও তো চলে আসতে পারে এই বাড়িতে। একটা ঘর ওর জন্য বরাদ্দ করাই আছে, ও লাইভ করবে, ওর বৌদি রয়েছে, ওর দাদা রয়েছে, ওর মা রয়েছে, খুব সুবিধা। কিন্তু সেটা করছে না, সেটা করছে না। দেখো ও যেখানেই থাকুক না কেন, ওর বাপের বাড়িকে একটা শেয়ার ওকে দিতেই হয়।
মান্থলি বেসিকের ওপর একটা টাকা আর বাপের বাড়িতে দিতেই হচ্ছে। তাহলে যখন আমাকে দিয়ে থাকতেই হচ্ছে, মানে দিতেই হচ্ছে, তাহলে আমি ওখানে থাকি, আমারও অনেক কাজে লাগবে। এই যে মাল ডেলিভারি করতে যাওয়া বা পোস্ট অফিসে ওটা দিতে যাওয়া, অনেক হেল্প হয়ে যাবে। দাদা রয়েছে বাড়িতে, কী বলে, টোটো রয়েছে বাড়িতে অ্যাভেলেবেল। তাহলে নাকি এখনও ফোকলার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রয়ে গেছে আর ভিউয়ার্সদেরকে একটা আই ওয়াশ করানো হয়েছে? তোমরা খালি ভেবেই বিষয়টা আমাকে বলো যে কেন শুধু শুধু ও একটা ফ্ল্যাটে পড়ে রয়েছে আলাদা করে, সেখানে বিকেলবেলা কোথায় গেল, সেখান থেকে একটা ঘড়ি কিনে এরকম করে দেখাতে বলে 80,000 টাকা দামের অ্যাপেলের ওয়াচ কিনলাম। না, ওর ক্ষমতা আছে, ওর কিন্তু অ্যাপেলের ওয়াচ কেনার ক্ষমতা আছে, কিন্তু কথাটা সেখানে না। কথাটা হলো ক্লিক বেট খেলা না, মিথ্যে কথা বলা। ও অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে মিথ্যে বলে ডাকলো, ঠিক আছে? মানুষ গিয়ে কমেন্ট করলো। আজকে যে কমেন্টটা আমি তুলে ধরেছি সেখানে একজন বলেছে 80,000 টাকা দিয়ে ফোন কিনেছো, কেমন মা তুমি, নিজের বাচ্চার জন্য রূপোর আংটি? না না, অ্যাকচুয়ালি সেটা না, আপনারা বুঝুন, ভিডিও পুরোটা দেখার চেষ্টা করুন। ও 80 টাকা দিয়ে একটা হয়েছে, সেই আমাদের ফুটপাতে দেখবে ঘড়ি নিয়ে বসে এখন, অ্যাপেলের ওয়াচের মতন দেখতে, সেই ঘড়িগুলো দেখেছো? হাই উঠছে কীভাবে, ছি ছি ছি, এইভাবে ভিডিও হয়? টু মাচ ইরিটেটিং, এইরকমভাবে ভিডিও করা সম্ভব না। যাই হোক, সরি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই অ্যাপেলের ওয়াচগুলো আমি ধর্মতলায় গেছিলাম যখন, তখন দেখেছিলাম এইরকম 100 টাকা করে বিক্রি হচ্ছে, ওই নিয়ে নিয়ে বসেছে নানান কালারের বেল্ট। না, একটা শর্টকাটে কাজ চালিয়ে দেওয়ার মতন বিষয়বস্তু তো হয়ে গেল। তারপরে ওর অ্যাপেলের ওয়াচ কেনার ক্ষমতা নেই তা না। তোমরা বলছো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলের জন্য রূপোর আংটি। আরে ও কেন ওয়েস্ট করবে টাকা? ছেলের প্রতি ও টাকাটা ইনভেস্ট করবে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে? ছেলে ও পাবে কি পাবে না সেটা নিয়েই তো একটা মানে দ্বিধা দ্বন্দ্বর মধ্যে দিয়ে রয়েছে। তাহলে ও কেন করতে যাবে? এটা তো সবচেয়ে বড় পয়েন্ট। টাকা তো ওইভাবে ও ওয়েস্ট করবে না বাচ্চার পেছনে। তো তারপরে দেখলাম জুয়ের ভিডিওতে ওই ইসের কথাটা উঠলো, সীমাদি মেবি বলেছে যে গয়নাগাটি নিয়ে গেছে। দেখো, গয়নাগাটি নিয়ে গেছে এটা আমরা শুনেছি, এবার কার বাড়িতে কত ভরি সোনা ছিল সেটা তো আর আমরা জানি না, সেটা আমরা জানি না। যে মা কিনা নিজের সন্তানকে রেখে দিয়ে ডকুমেন্টস সমস্ত গোছাতে পারে, প্রপারভাবে রেডি হতে পারে, সে গয়না যে নেয়নি এইটা আমি বিশ্বাস করতে পারবো না। তার মধ্যে আরও প্রমাণ করছে, এত ঘন ঘন জিনিস বানাচ্ছে, এই যে আংটি বানালো, কানের বানালো, সেম কানের মতন ওই যে ফোকলার হাত দিয়ে যে কানেরটাও নিয়েছিল ভ্যালেন্টাইন্সডেতে, সেটা কিন্তু ওর নিজেরই তৈরি করা, সেই সেম কানের কিন্তু বৌদিকেও করে দিয়েছে, মাকেও করে দিয়েছে। তাহলে এই সোনাগুলো, ও যে সোনাগুলো নিয়ে গেছে সেগুলোকেই কুচুর কুচুর করে ভেঙে 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 ভেঙে, যেগুলো ছোটো ছোটো জিনিসগুলো, সেইগুলোকে ভেঙে ভেঙেই কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো করছে। তারপরে ওই যে হাতের আংটিগুলো করলো পরপর, একটা না দুটো, কটা আংটি করলো না, ও 3খানা মনে হয় আংটি হয়ে গেল। দুটো মনে হয় ওই পলা আর মুক্ত দিয়ে একটা করেছে, আরেকটা মনে হয় রিসেন্ট ওর মা নিয়ে এসে দিল, যে বড়ো হচ্ছিলো না ছোটো হচ্ছিলো সেই আংটিটা। তাহলে ভাবো এই সোনাগুলো হঠাৎ করে কোথা থেকে করছে? সোনার যা দাম এখনের ডেটে, যেভাবেই হোক দিতে তো হবে পয়সা। ও এই ঘরের সোনাগুলোকে ভেঙে ভেঙে কাজ করছে, বুঝতে পারছো যেটা বলছি? সেখান থেকে দাঁড়িয়ে যে মায়ের কাছে কিনা নিজের সন্তান, যেটা সবচেয়ে বড় অমূল্য সম্পদ, সোনা গয়না এগুলো সমস্ত কিছু তুচ্ছ নিজের সন্তানের কাছে, তো সে যখন মাল রিকভারি করতে গেছিলো প্রশাসন সঙ্গেই ছিল রে। তুই বলছিস 8 মাসে কেন 7টা দিন প্রশাসনকে নিয়ে যায়নি? আরে বাবা, যেদিন কেউ গেছে 3 মাস পর, ও তো অলরেডি প্রশাসনকে নিয়েই গেছে, প্রশাসনকে নিয়ে গেছে, প্লাস ও উপর হয়ে ক্যাথা খুঁজেছে। ওইখানে দাঁড়িয়ে ওর প্রথম কি বলার ছিল বলতো, যে আমি 3 মাস আমার ছেলেটাকে দেখিনি, তোমরা আগে আমার ছেলেটাকে দেখাও, একটু দেখানোর ব্যবস্থা করে দিন স্যার, আমি কিচ্ছু করবো না, একটু দেখবো। ও ভালো করে জানতো বাচ্চাটা তখন ওকে দেখলে ওকে আগলে ধরবে, মা বলে জেদ করবে, কারণ ও তো সেই মুহূর্তে ওকে নিয়ে যাওয়ার প্রিপারেশন ওর মাথায় নেই। ও ভাবছে এইসব ঝড় ঝামেলা কীভাবে ওর ঘাট থেকেও নামাবে, এটা ছিল ওর আসল মানে মস্তিষ্কের মধ্যে। সেখানেও বাচ্চা ওইভাবে দেখতে চাইবে না। বাচ্চার প্রেশার তো এলো যখন ও চ্যানেলে স্ট্রাইক পড়লো, তখনও নড়ে চড়ে বসলো, এইবার আমার বাচ্চা চাই, রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে, ঠিক আছে? এইটুকুই বলার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, যতটুকু আমার মনে হলো বলে গেলাম। আর ইপু দিদির কী অবস্থা, সক্ষতা কিছুতেই রাখতে পারছে না, আর অন্যেরটা দেখে সে একবারে শেষ হয়ে যাচ্ছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। আর সরি, হ্যাঁ, ভিডিও করতে করতে হাই উঠে গেছে, হ্যাঁ, কিচ্ছু করার নেই, মানে মানব জাতির এটা একটা বাজে ধর্ম। আগে আমার এক বন্ধু বলতো কি, হাই উঠলে পরে এখানে এক করে মারবি, দেখবি হাই করে হতো, এরকম হতো, আমি ট্রাই করেছি, বুঝতে পেরেছি? চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট টপিক নিয়ে চলে আসবো, খুঁজি ততক্ষণ টপিক কোথায় আছে, ঠিক আছে? টাটা।